বৃষ্টির কারণে মৌলভীবাজারে হাওর কাওয়াদিঘি, হাইল হাওর ও হাকালুকির পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে কৃষকরা তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে পড়ছেন বিড়ম্বনায়। জেলায় ৩৫০০ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়ে ২৭,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আজকে রাত্রে মেঘে ধান একবারে পুরা বুড়াইয়াও দহুকাইয়া পানির মাঝে গাজা বুদ্ধি ধান হাটরাম এ ধান হাটিয়া নিয়ে যে খাইবে কোনো আশা নাই। খুব আশা আছিল যে আমরা ধানগুলা হাটিয়া নিতাম পারবো, কিন্তু গতকালকে রাত্রে তো না যে বৃষ্টি নামছে, এই বৃষ্টির কারণে ধানগুলা তলিয়া যাইতেছে। সুনামগঞ্জে কখনো রোদ কখনো বৃষ্টির কারণে ধান শুকাতে বিড়ম্বনায় কৃষক। এখনো শত শত মন ধান পড়ে আছে। এ জেলায় সরকারি হিসাবে ২০,১৬০ হেক্টর জমির ধান জলাবদ্ধতা, শিলাবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার কৃষক। আনার পরে তোমার দেখা যায় জলা বৃষ্টির লাগে আমরা ধানও শুকাইতে পারছি না। তো একদিন আগে ধান ফলানো হয়েছে, ধান তুলা গেছে না, সব ধান খরাপ রয়েছে। কিশোরগঞ্জের টানা বৃষ্টি আর ঢলের পানির কারণে ধান শুকাতে পারছেন না কৃষকরা। বাধ্য হয়ে কম দামে ভেজা ধান বিক্রি করছেন তারা। কৃষি বিভাগের হিসাবে জেলায় ১৩,৬০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০,০০০ কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ৮০,০০০ টাকার উপরে গেছে খরচ। আমার মনে করেন খুব বড় জল ফাইলে আর দে ফালাই চড়াই লইব। বিজা ধান বলে লই তারে না, ব্যাপারে ৬০০ ৬৫০ বেড়ে কোর্স দিয়েছি ৭০০ ৮০০। এদিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার বাগরাত ধলিপুরি হাওরে পানিতে তলিয়ে থাকা ধান কাটছেন কৃষকরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ।